নবী মাটির তৈরি। বিষয়টা হচ্ছে আমার নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া। তায়েব যাইয়া ঢিলা খাইয়া বিশ্রাম নিল মক্কায় আইয়া। আমার নবী যখন তায়েব গেল দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, তখন কাফেরেরা আমার নবীর গায়ে পাথর মেরেছিল। পাথর মারাতে আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়েছিল। এইখানে আপনাদের কাছে আমার জানার বিষয়, নবী যদি নূরের হইতো তাহলে তো নূরের ভিতর থেকে রক্ত বের হইতো না। তাই নবী আমাদের মতনই মানুষ। পরে মক্কায় গিয়া উম্মে হানির ঘরে গিয়া উঠল। উম্মে হানি আমার নবীর পায়ের দিক তাকাই দেখে জুতার মাঝেও রক্ত ছিল ভরা। বাবাজি, তারপরও আপনারা বলবেন নবী নূরের তৈরি, কিন্তু বাবাজি না, আমি কোরআন হাদিস অনুযায়ী জবাব দিচ্ছি। আমার মুখের বানোয়াট কথা না, মুখরস কথা আমি নীরব বলি না। কোরআন হাদিস দলিল ছাড়া কথা আমি বলি না। শুধু তাই না, আমার নবী যদি নূরের হইতো রক্ত পড়তো না। ওই যে আমার রাসূল পাক উহুদের যুদ্ধের মাঠে যখন গেল, যুদ্ধ করতে করতে আমার নবীর দাঁত পড়ে গিয়েছিল, সেখান থেকেও রক্ত বের হয়েছিল। নূর হইলে বাবাজিরা রক্ত বের হইতো না। আমরা সবাই আদম সন্তান। আল্লাহ আমাদেরকে তো আর মাটি দিয়ে বানাই নাই। আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে বানায় নাই। আল্লাহ মাটি দিয়ে বানাইছে আদি পিতা হযরত আদমকে। ৬০ গজ ১২০ হাত লম্বা মাটির বডি, ৩৬ হাত মোটা। সূরা রহমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ জানাইয়াছে, শুকনা মাটির ঠনঠনে আওয়াজ থিকা আদম বানাইয়াছি মাটি নির্যাস দিয়ে, মাটির নির্যাস পদার্থ দিয়ে আদম বানাইয়াছি। তাহলে আমরা সবাই আদম সন্তান হলে আমার রাসূল পাকও আদম সন্তান। নবী মাটি তৈরি আর ফেরেশতা হলো নূরের তৈরি। কারণ আল্লাহ পাক কিয়ামতে এই প্রশ্ন করবে না, বল নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই প্রশ্নই আল্লাহ করবে না। তাহলে এটা নিয়ে কেন আমরা তর্ক বিতর্ক করব? কি জিজ্ঞাসা করবে বলবো? ১৫০০ বছর আগে আল্লাহ জিজ্ঞাসা করবে। কোরআনে সূরা যুকরুফ ২৫ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনের আয়াতটি আছে, ৪৪ নম্বরে আয়াত। আল্লাহ বলেছেন, হে নবী, আমি জিজ্ঞাসা করব মানুষদেরকে, আপনি এবং আপনার উম্মতের উপরে জিকির দিয়েছিলাম তা মানা হয়েছিল কিনা, কোরআন দিয়েছিলাম আপনার উম্মতরা তা মানছিল কিনা, এই প্রশ্ন জিজ্ঞাসা করবে। নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা আল্লাহ কখনো জিজ্ঞাসা করবে না। সূরা কাউসাস ২০ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের উপরে, প্রথম নম্বর লাইনে ৮৫ নম্বর আয়াতে প্রথম অংশে আছে, শেষ নাম্বার উপতে পাবেন। তাফসিরের তাবারিতে কোরআনের আইন মানা ফরজ। হ্যাঁ, আমার নবী নূরের না মাটি, এটা নিয়ে ফতোয়াবাজি করা আমাদের দরকার নাই। কারণ আল্লাহ পাক যে প্রশ্নই করবে না সেটা নিয়ে ফতোয়াবাজি করা আমাদের দরকার নেই। যা ছেলেবাজির ভিতরে নাই সেটা নিয়ে আমার তর্ক করবো না। হ্যাঁ, আসলে আমার নবীর মধ্যে সব কিছুই আছে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর সব কিছুই আমার নবীর ভিতরে আছে। আমার নবী থেকেই সব কিছু সৃষ্টি। আমার নবী যে মাটির তৈরি, এই মাটির তৈরি পালা থেকে আমার শেষ পালাটি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এবার একটি গান রাখি। গানটি লিখেছেন গীতিকার কবি ইসমাইল খান ভাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাংস
ভাই ওরে ওহুদের যুদ্ধে যাইয়া নবীর গেল দাঁত পড়িয়া রক্ত লইয়া আনাছে দিশাহারা নবীর ভক্তরা ভাই রে ভাই ওরে ওহুদের যুদ্ধে যাই